বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও নতুন সমীকরণ। জুলাই সনদের বাস্তবায়ন সহ 4 দফা দাবিতে যুগপৎ কর্মসূচিতে নামতে যাচ্ছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি সহ 8টি রাজনৈতিক দল। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, খুব শিগগিরই আলাদা সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করবে দলগুলো। দাবিগুলোর মধ্যে রয়েছে সংখ্যানুপাতিক ভোট পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা এবং ফ্যাসিবাদের দোসর হিসেবে জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। জানা গেছে, কয়েক দফা বৈঠকের পর এই 8 দল অভিন্ন কর্মসূচিতে একমত হয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস জানিয়েছে, তারা রোববার সংবাদ সম্মেলন করে কর্মসূচি ঘোষণা করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশও সোমবার পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব কাজী আতাউর রহমান। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে জামায়াত, এনসিপি ও কয়েকটি দলের মধ্যে বোঝাপড়া তৈরি হয়েছে বলে স্বীকার করেছেন দলীয় নেতারা। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, তারা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন চান। যদিও অন্য কয়েকটি দল সরাসরি গণপরিষদ নির্বাচন না বললেও আইনি ভিত্তির ব্যাপারে একমত। তবে সংখ্যানুপাতিক ভোট পদ্ধতি নিয়ে 8 দলের মধ্যে মতপার্থক্য রয়েছে। কেউ চাইছেন সংসদের উভয় পক্ষে পিআর পদ্ধতি, আবার কেউ শুধুমাত্র উচ্চকক্ষে। ফলে এই দাবি দলগুলো আলাদাভাবে উপস্থাপন করবে। তবে একটি বিষয়ে সবাই একমত, জাতীয় পার্টি ও 14 দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। তাদের যুক্তি, আওয়ামী লীগকে যদি ফ্যাসিবাদী দল হিসেবে নিষিদ্ধ করা হয়, তাহলে ফ্যাসিবাদের দোসর জাপা ও 14 দলকে কেন ছেড়ে দেওয়া হবে? সবশেষে বলা যায়, 8টি দলের এই যুগপৎ কর্মসূচি দেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের আলোচনার জন্ম দেবে। আর তাদের প্রধান দাবি, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন।